বন্ধুরা, যদি আপনারা ভাবছেন যে প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে ওই টাকাকে স্টেট ব্যাংকের মধ্যে সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তাহলে আজ এই ভিডিওতে আপনাদের স্টেট ব্যাংকের টপ 4টি মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে পরিচয় করাবো এবং এই ফান্ডগুলোর মধ্যে কি কি কন্ডিশন রয়েছে, কতটা রিস্ক রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো যদি আপনি আপনার টাকাকে ব্যাংকে ইনভেস্ট করেন, তাহলে কোনোদিনই ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, কারণ প্রতি বছর ইনফ্লেশন প্রায় 6% হারে বাড়ছে, আর সেখানে আপনি ব্যাংক থেকে যা ইন্টারেস্ট রেট পাচ্ছেন তা খুবই কম পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যা টোটালি শেয়ার মার্কেটের বেসে রয়েছে। যদি আপনার মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ধারণা থাকে তবেই আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন, না হলে এমনই কোনো ভিডিও দেখার পর ইনভেস্টমেন্ট করলে হয়তো আপনার ক্যাপিটাল লস হয়ে যেতে পারে। তাই সবথেকে ভালো হবে আপনিও কিছুটা রিসার্চ করুন, তারপরেই আপনি আপনার রিস্ক অনুযায়ী মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন। তো এখন মেন টপিকে আসি। আমাদের লিস্টে প্রথম যে মিউচুয়াল ফান্ড রয়েছে তার নাম হলো SBI ব্লুচিপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। আপনারা নাম থেকেই বুঝতে পারছেন যে এটি একটি ব্লুচিপ ফান্ড, তাই এখানে আপনার রিস্ক অনেকটাই কম, এবং যেহেতু এটি একটি লার্জ ক্যাপ ফান্ড তাই এখানে রিটার্নও কম দেখতে পাবেন। এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 15.70%, গত 5 বছরে রয়েছে 16.88%, গত 3 বছরে রয়েছে 14.73%, গত 1 বছরে রয়েছে 23.30%, এবং গত 6 মাসে রয়েছে 9.84%। এই ফান্ডের NAV অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 84 টাকা 95 পয়সা, এবং এর ফান্ড সাইজ রয়েছে 43,487 কোটির। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে SIPর মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 500 টাকার SIP স্টার্ট করতে পারেন, এবং এই ফান্ডের রেটিং 4 স্টার রয়েছে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.86%। এক্সপেন্স রেশিও হল মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন, এবং এক্সপেন্স রেশিও যা থাকবে তা কাটার পর যা অ্যামাউন্ট পড়ে থাকবে সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালট করা হবে। আর যদি আপনি আপনার টাকাকে 1 বছরের মধ্যে তুলে নেন, তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। এখন যদি এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে কথা বলি, তাহলে SBI এর এই ফান্ডের টাকা HDFC ব্যাংক, ICICI ব্যাংক, L&T, ITC লিমিটেড, বাজাজ ফাইন্যান্স, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এমনই বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। যদি এর ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি, তাহলে এই ফান্ডের 95.9% ইকুইটি সেক্টরে, 3.9% ক্যাশে এবং ডেটে 0.1% নিবেশ করে রেখেছে। আর যদি ইকুইটি সেক্টর অ্যালোকেশন হিসেবে দেখতে চান, তাহলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। নেক্সট আমাদের লিস্টে দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ড রয়েছে তার নাম হলো SBI লং টার্ম ইকুইটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। SBI এর এই ফান্ডটি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফান্ড। এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 17.04%, গত 5 বছরে রয়েছে 22.34%, গত 3 বছরে রয়েছে 26.34%, গত 1 বছরে রয়েছে 55.69%, এবং গত 6 মাসে রয়েছে 30.08%। এই ফান্ডের NAV অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 389 টাকা 19 পয়সা, এবং এর ফান্ড সাইজ রয়েছে 18,714 কোটির। যদি আপনি এই ফান্ডে SIP করতে চান, তাহলে মিনিমাম 500 টাকা দিয়ে SIP স্টার্ট করতে পারেন, এবং এই ফান্ডের রেটিং 5 স্টার রয়েছে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.98%, এবং যদি আপনি আপনার টাকাকে তুলতে চান, তাহলে 3 বছরের আগে তা করতে পারবেন না, কারণ এই ফান্ডের লক ইন পিরিয়ড 3 বছরের রয়েছে। এখন যদি এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে কথা বলি, তাহলে SBI এর এই ফান্ডের টাকা HDFC ব্যাংক, ICICI ব্যাংক, L&T,
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, টরেন্ট পাওয়ার এমনই বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। যদি এর ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি তাহলে এই ফান্ডের 95.5% ইকুইটি সেক্টরে এবং 4.5% ক্যাশে নিবেশ করে রেখেছে। আর যদি ইকুইটি সেক্টর অ্যালোকেশন হিসেবে দেখতে চান তাহলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। এইবার আমাদের লিস্টে তৃতীয় যে ফান্ড রয়েছে তার নাম হল এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। আপনারা এখানে নাম শুনেই বুঝতে পারছেন যে এসবিআই এর এই ফান্ডটি একটি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই এখানে আপনার রিস্ক এবং রিটার্ন দুটোই মাঝারি হবে। তো এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 20.44%, গত 5 বছরে রয়েছে 24.64%, গত 3 বছরে রয়েছে 26.95%, গত 1 বছরে রয়েছে 40.24% এবং গত 6 মাসে রয়েছে 16.87%। এই ফান্ডের এনএভি রয়েছে 220 টাকা 69 পয়সা এবং এর ফান্ড সাইজ রয়েছে 15,457 কোটির। আর যদি আপনি এই ফান্ডে এসআইপি করতে চান তাহলে মিনিমাম 500 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারেন এবং এই ফান্ডের রেটিং 4 স্টার রয়েছে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.84% এবং যদি আপনি আপনার টাকাকে 1 বছরের আগে তোলেন তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। এখন যদি এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে কথা বলি তাহলে এসবিআই এর এই ফান্ডের টাকা ক্রিল লিমিটেড, সুন্দরম ফাইন্যান্স, টরেন্ট পাওয়ার, থার্মেক্স লিমিটেড, শিলা ফোম, পেজ ইন্ডাস্ট্রিজ এমনই বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। যদি এর ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি তাহলে এই ফান্ডের 93.1% ইকুইটি সেক্টরে, 6.3% ক্যাশে এবং ডেটে 0.6% নিবেশ করে রেখেছে। আর যদি ইকুইটি সেক্টর অ্যালোকেশন হিসেবে দেখতে চান তাহলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। লাস্ট আমাদের লিস্টে যে মিউচুয়াল ফান্ড রয়েছে তার নাম হল এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। যেহেতু এসবিআই এর এই ফান্ডটি স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে তাই এখানে রিস্ক এবং রিটার্ন দুটোই বেশি থাকে। এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 26.04%, গত 5 বছরে রয়েছে 27.14%, গত 3 বছরে রয়েছে 26.67%, গত 1 বছরে রয়েছে 35.51% এবং গত 6 মাসে রয়েছে 15.31%। এই ফান্ডের এনএভি রয়েছে 168 টাকা 3 পয়সা এবং এর ফান্ড সাইজ রয়েছে 23,716 কোটির। এই ফান্ডেও আপনি মিনিমাম 500 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারেন এবং এই ফান্ডের রেটিং 3 স্টার রয়েছে। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 0.69% এবং যদি আপনি আপনার টাকাকে 1 বছরের আগে তুলতে চান তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। এখন যদি এই ফান্ডের টপ হোল্ডিংসের সম্বন্ধে কথা বলি তাহলে এসবিআই এর এই ফান্ডের টাকা ব্লু স্টার লিমিটেড, ফিনোলেক্স, কল্পতরু প্রজেক্ট লিমিটেড, লেমন ট্রি, এসজিভিএন লিমিটেড, কার্বো রান্ডাম, ইউনিভার্সাল লিমিটেড এমনই বড় বড় দিগ্গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। যদি এর ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি তাহলে এই ফান্ডের 94.5% ইকুইটি সেক্টরে এবং 5.4% ক্যাশে নিবেশ করে রেখেছে। আর যদি ইকুইটি সেক্টর অ্যালোকেশন হিসেবে দেখতে চান তাহলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এসবিআই এর মধ্যে টপ 4 মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।